ইতিহাস বলছে ব্রাজিলের সামনে দাঁড়ানো কঠিন, কিন্তু জাপান বলছে আমরাও কম না ভাই। একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অপরদিকে ইতিহাস বদলাতে চমক দেখানো জাপান। আজ ব্রাজিলের ছন্দময় ফুটবল জিতবে নাকি জাপানের সামুরাই চমক দেখাবে, এটাই এখন দেখার পালা। তবে জাপানের জন্য এই ম্যাচের আগে সব থেকে বড় দুঃসংবাদ, তাদের দলের সব থেকে ভরসার নাম কুবোকে তারা এই ম্যাচে পাবে না। নেদারল্যান্ডস ম্যাচের সময় কুবো ইনজুরিতে পড়েছিল, তাকে নিয়ে অনেক আশা ছিল যে এই ম্যাচে হয়তো সে খেলতে পারবে, কিন্তু জাপানের জন্য সব থেকে বড় ধাক্কা, তারা এই ম্যাচে কুবোকে পাচ্ছে না। অপরদিকে ব্রাজিল টিম লাস্ট 2 ম্যাচ হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছে, তাদের আত্মবিশ্বাস এখন এখন তুঙ্গে। তাদের নেইমার এখন ব্যাক করছে, ভিনিসিয়াস জুনিয়র তার টপ ফর্মে ফিরে আসছে। এরপর রায়ান, সে কিনা নতুন চমক দেখানোর জন্য প্রস্তুত। ডিফেন্সে মার্কুইনিস এবং মাগালেস, তাদের কথা তো আলাদা করে বলতেই হয়। পাশাপাশি ক্যাসিমিরোর অভিজ্ঞতা, ভাই আউটস্ট্যান্ডিং টিম নিয়ে কিন্তু মাঠে নামতেছে ব্রাজিল, এবং তাদের ডাগ আউটের সব থেকে বড় ভরসার নাম আছে কার্লো আনচেলত্তি, যে কিনা একাই পারে যে কোনো সময় যে কোনো মোমেন্ট ঘুরাই দিতে। এটাই ব্রাজিলের সব থেকে শক্তিশালী দিক। পাশাপাশি জাপান তাদের পরিকল্পনা এবং ট্যাকটিক্স পুরো 100-তে 100 সবসময় পালন করার জন্য চেষ্টা করে, এবং তাদের ফুটবলের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে শৃঙ্খলা। তাদের প্লেয়ার যে যেখানে একদম পজিশন, মানে পজিশন যে যেখানে খেলবে পুরো পজিশন ধরে খেলে, 90 মিনিট তারা পজিশন ধরে খেলার জন্য প্রস্তুত। ব্রাজিলের ছন্দময় ফুটবল নাকি জাপানের সামুরাই, কে দেখাবে চমক? ইতিহাস তো ব্রাজিলের কথাই বলতেছে। মাত্র একবার জাপান ব্রাজিলের এগেনস্টে জয় পেয়েছে, এবং সেটা ছিল লাস্ট ম্যাচে, যেখানে জাপানের ঘরে মাঠে জাপান 2-3 গোলে ব্রাজিলকে হারাইছে। ব্রাজিল এই প্রতিশোধ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এই ম্যাচটা অনেক এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে। সো আপনি এই ম্যাচে কোন দল সাপোর্ট করতেছেন অবশ্যই জানাবেন, এবং এই ম্যাচের প্রেডিকশন কি হইতে পারে কমেন্টে জানাই দেন।